আজিমপুর দায়রা শরীফ মসজিদ প্রায় ৭০০ বছর ধরে সুফি রাজবংশের প্রতিনিধিত্ব করে চলেছে বাংলার ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফ ও তার মসজিদটি। এই দেশে সাহাবায়ে আজমাইনদের আগমন না ঘটলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যগণ ও আউলিয়ায়ে কেরামদের আগমনের মধ্য দিয়ে তৎকালীন পাক ভারত বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রকাশ ঘটে। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফের অবদান অনস্বীকার্য। আজিমপুর দায়রা শরীফ মসজিদটি ১৭৬৯ খ্রিস্টাব্দে শাহ সুফি সৈয়দ মোহাম্মদ দায়েম নির্মাণ করেন। ১৭৭৬ সালে মসজিদটি স্থায়ী উপকরণ দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল। বংশ পরম্পরার ইতিহাসে পাওয়া যায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর উত্তরসূরি ছিলেন প্রসিদ্ধ ওয়ালিউল্লাহ হযরত শাহ সুফি সৈয়দ বখতিয়ার মহিশ্বর রহমতুল্লাহ আলাইহি। তার উত্তরসূরি ছিলেন হযরত দায়েম রহমতুল্লাহ আলাইহি। আজিমপুর দায়রা শরীফের প্রধান মসজিদটি একটি ছোট আয়তাকার এক গম্বুজ বিশিষ্ট ভবন, যেখানে ৪টি কোণায় অষ্টভুজাকার টাওয়ার রয়েছে, যা প্যারাপেটের উপরে অবস্থিত এবং কপলা দ্বারা সমাপ্ত হয়েছে। মসজিদের পূর্ব দিকের দেয়ালে ৩টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। খিলানগুলো অর্ধগম্বুজের মধ্যে স্থাপন করা হয়েছে। মসজিদের অভ্যন্তরে পশ্চিম দেয়ালের মাঝখানে রয়েছে একটি মেহরাব। গম্বুজটি স্কুইঞ্চের উপর মসজিদের কেন্দ্রীয় স্থান জুড়ে একটি অষ্টভুজাকার ড্রামের উপর স্থাপন করা হয়েছে। আভ্যন্তরীণ স্থান প্রসারিত করার জন্য কেন্দ্রীয় গম্বুজের উভয় পাশে দুটি অর্ধগম্বুজ ভল তৈরি করা হয়েছে। ড্রামের ভিত্তিটি সারি সারি মেরলন নকশা দ্বারা সজ্জিত। মসজিদের অভ্যন্তরে কিছু ফুলের নকশাও ছিল, যার চিহ্ন এখনও মসজিদটির সাদা রঙের আড়ালে পাওয়া যায়। ১৩০১ হিজরি সনে ১৮৮৭ খ্রিস্টাব্দে আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই দায়রা শরীফের দায়িত্ব লাভ করেন। তার সময়কালেই দরবার ভবন ও এর আশেপাশে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ সম্পাদিত হয়। শাহ সুফি সৈয়দ খলিলুল্লাহ ১৯০৭ খ্রিস্টাব্দে মসজিদের মিনারটি নির্মাণ করেন। একই সঙ্গে মসজিদের মেঝে মার্বেল পাথরে ঢাকা ছিল। মাজার শরীফের গম্বুজগুলোও সে সময় নির্মিত হয়েছিল। দায়রা শরীফের ৩ তলা বিশিষ্ট প্রধান ফটকটি হিজরি ১৩০৫ সনে ১৮৯১ খ্রিস্টাব্দে বাংলার তৎকালীন নবাব আহসানুল্লাহর তত্ত্বাবধানে তুর্কি স্থাপত্য শৈলীর ধারায় নির্মাণ করা হয়। হযরত খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সময়ে বর্তমানে কংক্রিটে তৈরি ওজুখানা ও মসজিদ ভবনের প্রথম পরিবর্ধনের কাজ করা হয়। মসজিদের পূর্ব দিকে ৪ বার প্রসারিত করা হয়েছিল এবং মসজিদের মূল কাঠামো এখন শুধুমাত্র পশ্চিম দিক থেকে পাওয়া যায়। মসজিদটিতে বেশ কয়েকটি ফার্সি শিলালিপি রয়েছে। দায়রা শরীফ বংশের প্রতিনিধিরা বাংলাদেশের খুব কম সংখ্যক ফার্সিভাষী লোকদের মধ্যে অন্যতম। ১৭৯৯ খ্রিস্টাব্দে শাহ সুফি সৈয়দ মোহাম্মদ দায়েম মৃত্যুবরণ করেন। তাঁকে মসজিদের দক্ষিণ পাশে দাফন করা হয়। তার কবরের উপর নির্মাণ করা হয়েছে ৩ গম্বুজ বিশিষ্ট একটি ভবন। এটি একটি আয়তক্ষেত্রাকার কাঠামো, যার ৪টি কোণার টাওয়ার রয়েছে। এই পূর্ব দেয়ালে 3টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। প্রতিটি দরজা একটি অভিক্ষিপ্ত প্রাচীরের মধ্যে স্থাপন করা হয়, যা সংযুক্ত ফেরেট দ্বারা জুড়ে থাকে। ভবনের ভিতর 3টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত। কেন্দ্রীয় গম্বুজটি অন্যদের থেকে বড়। ভিতরের স্থানটিতে শাহ সুফি মোহাম্মদ দায়েমের অনুসারীদের কবরও রয়েছে। কয়েকশো বছরের ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্যের ধারক বাহক আজিমপুর দায়রা শরীফ মসজিদ এবং দায়রা শরীফ স্থাপনা দুটি যুগ যুগ ধরে বিভিন্ন দুর্যোগ ও যুদ্ধ বিগ্রহের ক্ষয়ক্ষতির শিকার হয়েও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।